আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এবং আমার বড় দাদা দুজন মিলে একটি নাচ শরীফ আপনাদেরকে গেয়ে শোনাবো। তো আমার বড় দাদা প্রথম আজকে একটি নাচ শরীফ আমার সাথে গাইবে। উনি বারবার বলছিল যে আমি পারবো না, তবু আমি বলেছি যে করি, আমরা দুজন মিলে যেমন হবে হবে ইনশাআল্লাহ। সে বলল ঠিক আছে গাইবো। তাই সে এবং আমি দুজন মিলে আপনাদেরকে একটি নাচ শরীফ শোনাচ্ছি। আপনারা শুনবেন এবং দোয়া করবেন এবং কেমন হয়েছে তাও বলবো ইনশাআল্লাহ, আপনাদেরকে ভালো লাগবে। প্রথম আমি আরম্ভ করি, তারপর আমি আমার বড়দাকে দিচ্ছি। তো গজলটি হচ্ছে এরকম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এখানে বলা হচ্ছে যে জন্ম যদি সেই নবীর সময় যদি হতো তাহলে কতই না ভালো হতো। সামনে আমি আমার একদম নিজের চোখে আমার নবীজিকে দেখতাম, তাহলে কতই না ভালো হতো, সেটাই বলা হয়েছে। এবার আমার বড়দা এই ছন্দই আবার আপনাদেরকে বলে শোনাবে, আপনারা শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটা গজল গাইব এই ভাইজানের সঙ্গে, প্রথম কোনদিন গাইনি ইনশাআল্লাহ। আজকে গজল গাইব, আপনারা ভুল টুল থাকে ক্ষমা করে দেবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল
পাশে সাহাবাগণ, পাশে সাহাবাগণ, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আলহামদুলিল্লাহ আমরা দাদা ভাই যতটুকু সম্ভব ভুল না করে কিভাবে ভালোভাবে গজলটি গাওয়া যায় সেইভাবে চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় যদি ভুল হয়েও থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেন প্রথম ভুল হতেই পারে। ইনশাআল্লাহ পরবর্তীতে ভালোভাবে আপনাদেরকে ভালো একটি নাচ শরীফ শোনাবো, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।